আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমি অনেক কিছু লিখে দিয়েছিলাম, ওর মধ্যে সব লাগবে, তাই না? এই বই পড়ে কিন্তু কিছু হবে না। তুমি আমার এগুলো আগে দেখবা, তারপরে বই দেখো, আমি কিচ্ছু বলতে পারবা না। আমি যা যা দরকার সব আমি গুছিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? এবং ওগুলো সবই মানে তোমাদের মনে রাখতে হবে। সূত্র, সংজ্ঞা যা লিখবো, ধারণা সবই মনে রাখতে পারলে অঙ্কগুলো করতে পারবা। আজকে আমরা পরের থেকে শুরু করবো, তাই না? কতদিন আমি ডট আর ক্রস ক্রসের কিছু সূত্র লিখেছিলাম, ঠিক আছে? মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তাই না? তোমরা এই যে রবিবার দিন ক্লাসটা মানে 10টা অথবা 11টার দিকে, প্রত্যেক রবিবারে, ঠিক আছে, আমি অনার্সের যে চ্যাপ্টারটা করাবো সেটা তোমাদেরও আছে, ঠিক আছে? ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার, সেই চ্যাপ্টারটা আছে। তোমরা ওই অসীম কুমারের বই কিনবা, বই কিনে ওই ক্লাসটাও তোমরা সাথে সাথে করে ফেলবা, ঠিক আছে? ওই ক্লাসটা সব নিজেরা নোট করে ফেলবা। নাহলে ওই ক্লাসটা সব তোমাদের সুবিধা হবে, ওই করে ফেলবা, আমি ডিটেলস করাবো সব। মানে অক্ষ ছাড়া আমি একটা ভেক্টর দেখাইছি, তাই না? ওপি একটা ভেক্টর, ঠিক আছে? আহ, যেমন মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে ওপি অথবা মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে, তাই না? ঠিক আছে, যেখানে ওপি ভেক্টর অথবা আর ভেক্টর, তাই না? এরকম হবে ভেক্টরটা এক্স আই ওয়াই জে জেড, ভেক্টর হয়ে যাবে এরকম, তাই না? A1 A2 A3 না লিখে আমি এক্স ওয়াই জেড লিখছি, ঠিক আছে? ওই ভিতরে কোথায় আছে? শূন্যে আছে, অক্ষের সাপেক্ষে শূন্য। এখন আমি যদি পরম মান দিই তাহলে মানটা কত আসবে?
তাই না? পরমাণু মান দিলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, থ্রি ডাইমেনশন কিন্তু ভেক্টরটা থ্রি ডাইমেনশন, অর্থাৎ রুট দুই পাওয়ার কত, এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? মডুলাস অফ আর ইজিক্যাল টু, অতএব মডুলাস অফ আর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট বর্গ করলাম, তাই না? অতএব আর ইজিক্যাল টু কত, আর স্কোয়ার ইজিক্যাল টু, না আর স্কোয়ার ইজিক্যাল টু আর ইজিক্যাল টু যদি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এটা হচ্ছে অবস্থানের ভেক্টর, তাই না? অবস্থানের ভেক্টর। আরেকটা জিনিস আমি দেখাতে পারি, দেখো আমরা যখন দূরত্ব বাইর করি, দূরত্ব প্রথমত দূরত্বটা এখন করো নাই, ওটা পরে। কোনো ত্রিভুজের তিনটি বাহুর একই ক্রম দ্বারা একই ক্রম দ্বারা সূচিত ভেক্টরত্রয়ের কি বলছি দেখো, এটা ত্রিভুজ আমি আঁকি, তাই না? কোনো ত্রিভুজের অর্থাৎ অর্থাৎ ওএ প্লাস এ বি প্লাস ওএ প্লাস এ বি প্লাস বিইউ এই কথাটা বোঝা, তাই না? ঠিক আছে, তিনটি ভেক্টর একটা ত্রিভুজের বাহুগুলির দ্বারা যদি নির্দেশিত হয়, বাহুগুলি বরাবর দ্বারা নির্দেশিত হয়, তাই না? তিনটা ভেক্টর, কোনো ত্রিভুজের তিনটি বাহুর একই ক্রম দ্বারা, তিনটি বাহু একই একই ক্রম দ্বারা শোষিত একই ক্রম, তাই না? এইদিকে, ঠিক আছে, একই ক্রম দ্বারা শোষিত ভেক্টরত্রয়ের যোগফল শূন্য, অর্থাৎ এইটা যোগ এইটা এগুলো হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, তাই না? এখন আমরা কাজ করি, ওএ প্লাস এ বি, আমাদের এখানে ডিরেকশনটা কিন্তু ওবি আছে, এই জন্য আমি এটা কী করবো, ডিরেকশনটা ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম, এই তো। ওএ প্লাস এ বি আছে ইকুয়াল টু কত, ওবি ই দিয়ে ইকুয়াল টু কত,
এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ, তাই না? এটা সূত্র। এবি যখন লিখবো তখন দেখো কিভাবে আসছে, কিন্তু কাজে লাগাবো আমি, তাই না? এবি যখন লিখবো তখন ও বি, তাই না? এই যে অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে বি ভেক্টরের অবস্থান, এই যে ও বি, মূল বিন্দুর সাপেক্ষে এ ভেক্টরের অবস্থান ও এ, তাই না? এত যে বলতে এত এবিটা বের করবো, তাই না? এই যে এবিটা বের করবো, তাহলে কত হবে? ওবিটা কত? ওবিটা হবে ও বি, তাই না? সেখানে ভুল লিখছি আমি, তাই না? এটা এ, এটা বি, এই বি এই জায়গায় হবে, তাই না? তাহলে কত হবে? এই যে বি মাইনাস এ, ঠিক আছে, তাই না? এ বি ইকুয়াল টু এই যে এ বি, তাই না? এ বি, এ বি ইকুয়াল টু বি মাইনাস অফ এ, বি মাইনাস অফ এ, তাই না? বি, এই যে এইটা হবে বি, এই বিন্দুটা হবে কত? এ বি ইকুয়াল টু বি মাইনাস এ হবে। কিভাবে হবে দেখো, এটা হচ্ছে এ, তাই না? এটা হচ্ছে বি, তাই না? এবি মানে কত? এবি মানে এটা আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। এটা হচ্ছে আদি বিন্দু, মনে করো শূন্য, তাই না? শেষ বিন্দু মানে কি? মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছো, ঠিক আছে? আদি বিন্দু আর হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে তাহলে অবশ্যই এখানে যদি শূন্য হয়, এখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এই জন্য মনে করো আমি এই 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 জায়গায় আসছি, তাই না? এখান থেকে আমি মনে করো 5 ফিট আগাইলাম, তাহলে দূরত্বটা কত হবে? দূরত্বটা কত হবে? ওই ইকুয়াল টু কত? 5 বিয়োগ এখানে, এখানে এই যে 5 বিয়োগ 0, তাই না? মানে 5, তাই না? সর্বোচ্চ দূরত্ব বিয়োগ সর্বনিম্ন দূরত্ব, তাই না? শূন্য। এইটা এই একই, এই যে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ আর এই যে সর্বনিম্ন, ঠিক আছে? এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু, তাই না? অতএব আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এই হচ্ছে কথাটা, ঠিক আছে? বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিই। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। অভিক্ষেপ বা প্রজেকশন, তাই না? cos theta is equal to cos theta is equal to ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে তো? cos theta is equal to ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, cos theta is equal to ভূমি বাই অতিভুজ।
লিখছি lm বাই পি কিউ, যে এটা সমান, ঠিক আছে, এটা সমান, এটা যে কসের মান, তাই না? তো এখন lm is equal to pq cos theta, ঠিক আছে, lm is equal to pq cos theta। lm দেখো, এই যে ঠিক আছে না, এই cos theta is equal to ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ। এই পি আর এর জায়গায় আমরা lm লিখছি একই, তাই না? এখন বন্ধগুণ করলে lm is equal to pq, এই যে pq cos theta, তাই না? এই যে pqটা কিন্তু এই যে b ভেক্টর, তাই না, b ভেক্টর, ঠিক আছে। এই যে pq, এই যে দেখো পরমাণ দিতে হবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে। আর cos থিটার মানটা আমরা জানি, তাই না, এটা লিখলাম, cos থিটা লিখলাম, তাই না। আমাদের lm is equal to কত, এত cos থিটা, তাই না। তাহলে কি পেলাম আমরা, a ভেক্টর বরাবর b ভেক্টরের অভিক্ষেপ ছায়া, তাই না, এটার ছায়া করছে এই জায়গায়, ঠিক আছে। এটাকে আমি লিখতে পারি আর একটু আগাই, তাই না, cos থিটা is equal to কত, a dot b divided by modulus of a modulus of b is equal to a dot b by modulus of b দিয়ে কাটা, না, সুতরাং a ভেক্টর বরাবর b ভেক্টর, তাই না, a ভেক্টর বরাবর এই যে a ভেক্টর বরাবর b ভেক্টরের ছায়াটা কত, ln, তাই না। b ভেক্টরের অভিক্ষেপ, তাই না, এইটা হচ্ছে অভিক্ষেপ, তাই না, সমান 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 কত, a ভেক্টর বরাবর b ভেক্টরের অভিক্ষেপ, তাই না, মডুলাস অফ b cos theta is equal to a dot b divided by modulus of, সূত্র, ইম্পর্টেন্ট সূত্র, তা লিখছি, সব লাগবে, ঠিক আছে। a ভেক্টর বরাবর b ভেক্টরের অভিক্ষেপ কত, a dot b divided by modulus of a, অথবা এটা শুরু কোথাও থাকবে সূত্র, এইটা বা অন্য কিছু দিয়ে দিবে, তাই না, দুইটাই আমাদের লাগবে। আমরা অঙ্ক করতে যে আমরা এটা অ্যাপ্লাই করবো, সহজ হবে। a ভেক্টর বরাবর b ভেক্টরের অভিক্ষেপ অনুরূপে, আমি যদি ঘুরাই দিই বল বুঝাতে, না, অনুরূপে b ভেক্টর বরাবর a ভেক্টর, হবে না, a ভেক্টরের অভিক্ষেপ, উঠাই দেই, এত cos থিটা is equal to, তাই না, এটা মানটা বসাই, তাই না, a dot b divided by modulus of a modulus of b is equal to a dot b divided by, এই যে এটা, তাই না, একই রকম a ভেক্টর বরাবর b ভেক্টরের অভিক্ষেপ a dot b divided by modulus of a, অথবা এত b ভেক্টর বরাবর a ভেক্টরের অভিক্ষেপ a dot b divided by, হরের মধ্যে এখানে a আগে আছে, a হরে যাবে, আর এখানে b আগে আছে, bটা হরে যাবে, আর উপরে a dot b ঠিক থাকবে, অথবা এটা, তাই না, দুইটাই সূত্র, তাই না, দুইটাই আমাদের লাগবে। এটা হচ্ছে অভিক্ষেপ। তারপর হচ্ছে উপাংশ,
একই চিত্র দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের না উপাংশ হচ্ছে কি একটা ভেক্টর, মানে এইটা উপাংশ মনে করো, এই যে মনে করো এইটুকু হচ্ছে মনে করো এই ওয়ান, না এই যে এইটুকু হচ্ছে এই ওয়ান, না এইটা বের করো, আমরা এইটা বের করবো, এইটা কিন্তু একটা ভেক্টর হবে না, এই জন্য সাথে আইদারা মানে আমরা কি করছি যেটা বরাবর বের করবো সেটা একটা একক ভেক্টর দিয়ে দিচ্ছি আমরা, এই বরাবর ভেক্টর কিন্তু একক ভেক্টরটি হবে, তাই না, এটা কিন্তু একক ভেক্টরের চিহ্ন দিচ্ছে, ঠিক আছে। এটা দেখো সরল করি আমি, মডুলাস অফ বি এই কস থিটা ইজ ইকুয়াল টু কত, এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি, একক ভেক্টর মানে কত, যে ভেক্টর ডিভাইডেড বাই তার পরম মান, এটা ছিল আমাদের সূত্র, তাই না। এখন দেখো আমি কাজ করি, দিয়ে কাটা এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ হোল স্কয়ার ইন্টু, ঠিক আছে, এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, আগে ছিল কিন্তু অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ কিন্তু সেম, লম্ব অভিক্ষেপ সেম। এখন অতএব কত পেলাম আমরা, এ ভেক্টর বরাবর, তাই না, বরাবর বি ভেক্টরের, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কত, মডুলাস অফ অনুরূপে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ হবে কত, এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ বি হোল স্কয়ার, এগুলো আসলে সূত্র, তাই না, উপাংশ অভিক্ষেপ। উপাংশ অভিক্ষেপ পড়ায় করলাম, দুটি ভেক্টর লম্ব হলে এ ডট বি ইকুয়াল টু 0, দুটি ভেক্টর সমান্তরাল হবে না, সমান্তরাল হলে এ ক্রস অফ বি ইকুয়াল টু 0 হবে, তাই না, 0 হবে। অথবা ধরি এইগুলো কত, এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে, বি ওয়ান আই, বি টু জে, বি থ্রি কে, তাই না। এ ক্রস বিটা আমরা কত বের করেছিলাম, আই জে কে, তাই না, আই জে কে, এর সহগুলো এ ওয়ান, এ টু, এ থ্রি,
বি এর সহগুলা B1 B2 B3, তাই না? এখন এও বি ভেক্টর সমান্তরাল হলে, তাই না, A1/B1 is equal to A2/B2 is equal to A3/B3, তাই না? এখন আমি যদি মনে করো এটা সোজা, দুইটা ভেক্টর ডট গুণ বের করা খুব সোজা, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 is equal to 0, তাই না? কিন্তু সমান্তরাল যখন এই ক্রস করতে যাবে, ক্রসের মান মানে এইটা তোমাকে নির্ণয় ভাঙতে হবে, অনেক সময় লাগবে, তাই না? নির্ণয় লিখতে হবে, ভাঙতে হবে, সময় লাগবে। এই জন্য অন্যভাবে আয়ের সহগ বা আয়ের সহগ প্রথম ভেক্টরের দ্বিতীয় ভেক্টর, আয়ের সহগ বা আয়ের সহগ, জে এর সহগ বাই জে এর সহগ, কে এর সহগ বাই কে এর সহগ, তাই না? ঠিক আছে, এই যে সমানুপাতিক এগুলো যদি হয়, তাহলে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে এই ভেক্টরটা সমান্তরাল। নির্ণয় দিয়ে করলে আমাদের জিরো দেখাইতে হবে, এটা দিয়ে করলে সমান দেখাইলে হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে কি, তারপর হচ্ছে একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত দুটি ভেক্টর ইউবি লম্ব হলে না, দুইটা ভেক্টর একই সমতলে অবস্থিত, তাই না? একই সমতলে অবস্থিত দুইটি ভেক্টর এ এবং বি, তাই না? এ এবং বি, এ এবং বি লম্ব হলে, তাই না? এমনি লম্ব এত এত বি হলে লম্ব দরকার নেই, লম্বই এমনি লম্বই এত হলে তাদের লম্ব একই ভেক্টর কোনটা? এই যে এটা, তাই না? ঠিক আছে, এই যে লম্ব একই ভেক্টর, এটা এর উপর লম্ব, বি এর উপর লম্ব, এ বি লম্ব না, এ বি লম্ব না, যদি একবারে এ এবং বি হলে, তাই না? এ বি কিন্তু লম্ব না, লম্ব বলতে এইটা, এর উপর লম্ব এটা, বি এর উপর লম্ব এটা, এই এরকম এরকম রেসের লম্ব একই পাবে, তাই না? তারপরে যে কি, এ ও বি দ্বারা কোনো ত্রিভুজের দুইটি বাহু নির্দেশ করলে, তাই না? করলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? হাফ অফ এ ক্রস অফ বি। যে কোনো বাহু নিলেই হবে, এ ক্রস অফ বি, বি ক্রস অফ সি একটা নিলেই হবে, তাই না? 2 নম্বর,
না এ ও বি দ্বারা কোনো সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল, তাই না? কত হবে? হাফ অফ সেম সেম সামান্তরিক, তাই না? ঠিক আছে, এটা এ সরি কর্ণ তাই না? একটা এ আর একটা হচ্ছে বি, তাই না? সামান্তরিকের কর্ণ যদি এ এবং বি হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এটা। এ ও বি দ্বারা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, এ এবং বি দ্বারা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? এ ক্রস বি। তাই না? যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে ভেক্টরের, তার ক্ষেত্রফল হবে এ ক্রস বি, আর ওই দুইটা সেম। আমরা জানি শোনো, আরেকটা কথা বলি আমি। আমরা জানি, তাই না? আমরা জানি একটা মানে কি সামান্তরিক আছে একই ভূমির উপর, তাই না? ত্রিভুজের ভূমিটাও সেম, একই ভূমির উপর মানে একই ভূমির উপর আছে কিন্তু দুইটা। একই ভূমির উপর যদি একটা ত্রিভুজ থাকে, থিওরি আছে, তাহলে কি হবে? ত্রিভুজটা হবে ওইটা ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, এই যে এটা, তাই না? 9 থিওরি করে নিও, আছে, থিওরি আছে, বুঝতে পারছো? একই একই মানে ভূমির উপর যদি থাকে একটা চতুর্ভুজ আর একটা মানে ভূমি একটা এক সেম, ঠিক আছে? তখন তার ক্ষেত্রে বলা হবে একটা আরেকটা অর্ধেক, ওইটাই। এগুলো এগুলো হলো ক্ষেত্রফলের কথা, তাই না? তারপর হচ্ছে ক্ষেত্রফল, আরেকটা সূত্র আছে। তিনটি ভেক্টর এবিসি একই সমতলে অবস্থিত হলে, তাই না? একই অবস্থিত হলে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 0। তিনটা ভেক্টর একই সমতলে আছে, ঠিক আছে? তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাদের এই সহগুলি নিয়ে গঠিত নির্ণায়কের মান হবে 0, ঠিক আছে? একটা সূত্র আছে, তিনটি ভেক্টর একচুয়ালি হওয়ার শর্ত, তাই না? তিনটি ভেক্টর একচুয়ালি হওয়ার শর্ত। আরো কিছু সূত্র দেখি, দেখো। A ক্রস B ক্রস C, A ক্রস B ক্রস C is equal to
এটা ঘনবস্তুর আয়তন, এটা ঘনবস্তুর আয়তন, তাই না? ঘনবস্তু মানে কি, যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব আছে, তাই না? এটা হচ্ছে এটা, তাই না? এটাকে লেখা যায় আবার এইভাবে, এ বি সি, বক্স এ বি সি, বক্স সি এ বি সি এ, বক্স সি এ, এগুলো সব সেম, এ ওয়ান বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি, বি ওয়ান, বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, এ ওয়ান, এ টু, এ থ্রি, ইজিকাল সিটা আগে সি ওয়ান, সি টু, সি থ্রি, এ পরে এ ওয়ান, এ টু, এ থ্রি, আর বি পরে বি ওয়ান, বি টু, বি থ্রি, তাই না? সবগুলো রেজাল্ট সেম। এই যে একটা আয়তন বাই করলে আমরা এইটা এটা তো বক্স প্রোডাক্ট, তাই না? সবগুলোই সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা ভাঙলে নির্ণয়টা কিন্তু একই হবে। তারপর হচ্ছে কি, এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু মানে এটার কিন্তু প্রমাণ আছে, তাই না? আমরা যা সূত্র হিসাবে কাজে লাগবে, যখন এরকম মান দেওয়া থাকে তাহলে আমাকে দুইবার নির্ণায়ক লিখতে হবে। দুইবার যদি আমি নির্ণায়ক লিখতে চাই তো অনেক অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি কী করবো, এরকম মান যদি বের করতে বলে, এর মান বি এর মান দেওয়া থাকবে, তখন যদি ফ্যাক্টরের মানটা বের করতে বলে, এটার মান বের করতে বলে, এই সূত্রটা যদি আমি লিখি, প্রথমটা ডট শেষেরটা ইন্টু মাঝেরটা, প্রথমটা ডট শেষেরটা মাঝেরটা, বাংলা মুখস্থ করতে হবে, বিয়োগ প্রথমটা ডট মাঝেরটা আর এই যে শেষেরটা, এই যে সূত্র, ঠিক আছে? ঠিক আছে, এইগুলোই, তাই না? এগুলো সব সূত্র আমাদের। তাহলে আজকে আমি এভাবে করলাম, ঠিক আছে? বাকিগুলো আমি পরে আবার ধরবো, আরও কিছু আছে তারপরে অঙ্ক। ঠিক আছে, ধন্যবাদ।